আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি হোসাইন আলী। আমি পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডুয়েটে। তো আমি আজকে এসএফডি এবং বিএমডি কীভাবে আঁকাতে হয় সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের একটা গিভেন প্রবলেম দেওয়া আছে, তো এই প্রবলেমের আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে বলছে। তো যারা দেখতেছো চলো আমরা শুরু করি। তো এসএফডি এবং বিএমডি অঙ্কন করার সময় আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট আমাদের আছে, এটা কিন্তু আমাদের একটা ফিক্স সাপোর্ট কয় ধরনের হয় এগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। তো এটা একটা ফিক্স সাপোর্ট। তাহলে এই ফিক্স সাপোর্টের 3টা রিয়াকশন থাকে, তোমরা জানো ফিক্স সাপোর্টের 3টা রিয়াকশন থাকে। আমরা ধরে নিতেছি সেই রিয়াকশনগুলো ভার্টিক্যাল রিয়াকশনগুলো উপরে কাজ করতেছে, তো সেটাকে আমরা বলতেছি এ ওয়াই, ধরে নিতেছি, নামকরণ করতেছি। এরপরে এখানে একটা হরাইজন্টাল রিয়াকশনও কাজ করে, সেটাকে আমরা বলতেছি এ এক্স। ঠিক আছে, এরপরে এখানে কিন্তু একটা মোমেন্টও কাজ করে, তো আমি সেই মোমেন্টের দিক ধরে নিতেছি কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এম এ ধরে নিতেছি। ওকে, তো আমাদের এই 3টা রিয়াকশনের মান কী করতে হবে, বের করতে হবে। এটা প্রথম স্টেপ আমাদের, যে প্রথম স্টেপটা আমাদের রিয়াকশনের মানগুলো আমাকে বের করতে হবে। তো আসো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা কি করব, প্রথমেই হচ্ছে এ বিন্দুতে মোমেন্ট নেব, মোমেন্ট অফ এ বিন্দু। ঠিক আছে, আচ্ছা মোমেন্ট অফ এ বিন্দু নিলে আমরা আসলে কি পাবো দেখি। আমরা যদি এ বিন্দুতে মোমেন্ট নেই তাহলে 10 কিপের জন্য এ বিন্দুতে কত মোমেন্ট দেবে, অলরেডি আমরা জানি মোমেন্টের বিষয়টা, তো আমি ওইটা আর আলোচনা করতেছি না। 10x5 মোমেন্ট দেবে এ বিন্দুতে 10 কিপের জন্য। তাহলে সেটা কিন্তু এ বিন্দু সাপেক্ষে ক্লকওয়াইজ রোটেশন দেবে, যেহেতু আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরছি এই জন্য এটা হচ্ছে আমাদের পজিটিভ। এরপরে এই যে 10 কিপ এ বিন্দুতে কত রোটেশন দেবে, 10x10। ঠিক আছে, মোমেন্টের নিয়ে আমরা বিস্তারিত কোনো এক সময় আলোচনা করব, আজকে আমরা এসএফডি বিএমডি অঙ্ক করব। তো এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন দিতেছে এই জন্য পজিটিভ। প্লাস দেখো 5 কিপ পার ফিট, এই জিনিসটা কিন্তু আমাদের কি লোড, এটা কিন্তু আমাদের সমভাবে বিস্তৃত লোড। তাহলে সমভাবে বিস্তৃত লোড, টোটাল লোড কত হয়, যতটুকুর ওপরে আসে ততটুকু ইনটু লোড। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল লোড, এবং এই টোটাল লোডটা কোথায় কাজ করে, এই টোটাল লোডটা এই যে যতটুকু সমভাবে বিস্তৃত আছে তার সেন্টারে কাজ করে। তাহলে এখান থেকে যদি সেন্টারে কাজ করে মানে কি 2.5 ফিট, 5 ফিট যদি হয় তাহলে এখান থেকে সেন্টার কত 2.5 ফিট। তাহলে এখান থেকে এই লোডের এই পর্যন্ত দূরত্ব কত, 5 5 10 2.5 12.5, তাহলে 12.5। ঠিক আছে, এবং এটাও কিন্তু ক্লকওয়াইজ রোটেশন দিবে। এখানে আরেকটা আমাদের মোমেন্ট আছে, সেটা কি, এই যে দেখো এম এ বিন্দুতে একটা পিওর মোমেন্ট আছে, এবং এটা কোন দিকে কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ। তাহলে আমরা এম এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, সাপোজ ধরে নাও সেটা কত, আমরা একটু ক্যালকুলেশন করি। তো আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো এটা আমাদের কত হয়, 10x5 প্লাস 10x10 প্লাস 5x5 ইন্টু 12.5, এটা কত হয় 462.5। তো আমরা কিন্তু 462.5 কিপ ফিট পেলাম, এটা হচ্ছে মোমেন্ট পেলাম। এবং এটার দিক কোন দিকে, আমি কিন্তু এটা অসংখ্যবার বলেছি যে অজানা ভ্যালু যদি পজিটিভ আসে তার দিক যে দিক ধরে নিয়েছি সেটা ঠিক আছে। আমি দিক কোন দিকে ধরে নিয়েছি দেখো তো, এটার অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিয়েছি, তাহলে এর দিকটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে যেহেতু পজিটিভ আসছে। তো আমরা একটা রিয়াকশন পাইছি। এরপরে আমরা আরেকটা রিয়াকশন বের করব, সেটা সামেশন ভার্টিক্যাল ফোর্স। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স যদি আমি করি, ওপরের দিকে পজিটিভ নেই, দেখো এ বিন্দুতে একটা সামেশন উপরের দিকে ফোর্স কাজ করতে, এই যে এ ওয়াইটা উপরে কাজ করতেছে, এই জন্য এ ওয়াই লিখলাম। দেখো এরপরে 10 কিপস এটা নিচে কাজ করতেছে নেগেটিভ, নিচের দিকে যেহেতু 10 কিপস নিচের দিকে কাজ করতেছে এই 10 কিপটা। এরপরে 5x5, টোটাল লোড কত, 5x5, এটাও কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, এই জন্য হচ্ছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এ ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 40 কিপ। ঠিক আছে, এটাও কিন্তু পজিটিভ আসছে, তাহলে তার দিক আমি ধরে নিয়েছি উপরের দিকে, তো দিকটা ঠিক আছে। ঠিক আছে, আমরা কিন্তু
বের করে ফেলছি। আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্স। কিন্তু যেখানে এই আমাদের যে লোডিং দেওয়া আছে এখানে কিন্তু আলাদা এটা ছাড়া আর কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারি যে এ এক্সটা কী হবে, 0 হবে। ঠিক আছে, তো আমরা এখন আর কথা না বাড়িয়ে এখন এটা ড্র করব। ঠিক আছে, আমরা এটাকে ড্র করব। এই ড্র করার জন্য প্রত্যেকটা এইভাবে সেকশন ড্র করতে হবে আমাদের। এখানে আমাদের সেকশন করতে হবে। আমরা প্রথমে এসএফডি ড্র করব। তো এসএফডি ড্র করার জন্য আমাদের কি করতে হবে, এই যে একটা রেফারেন্স লাইন নিতে হবে, এরপরে 0, এটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, 0 0 যদি হয়, দেখো এটার উপরে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে পজিটিভ ধরবো, এদিকে হচ্ছে নেগেটিভ ধরবো। দেখো এই বিন্দুতে এই ওয়াইটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে, তাহলে এখান থেকে আমরা উপরে চলে গেলাম, এটা এইভাবে দিলাম, সেটা হচ্ছে 40 কিপ। এটা আমাদের এখানে কিপ না লিখলেও চলবে। এরপরে এখানে আর কোনো ভার্টিক্যাল যেহেতু ফোর্স নেই, আমরা এই সেকশন থেকে তাহলে এই সেকশনে যাব। এই সেকশন থেকে যখন এই সেকশনে যাব, এর ভিতরে আর কোনো লোড নাই, তার মানে যেহেতু ভিতরে লোড নাই, এখানে এসেও সেটার লোডটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত এসেও এটা হচ্ছে কত, 40। এই সেকশনে এসে তোমরা অবশ্যই মনে রাখবা যে সাইন কনভেনশনের বিষয়টা আমি এটা হয়তো বলিনি, বাট অনেক অঙ্কই আমি কিন্তু সাইন কনভেনশনের বিষয়টা অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, এই জন্য কী করবা, বাম পাশ থেকে শুরু করবো এবং আপওয়ার্ড ফোর্সগুলো পজিটিভ দেবো। আপওয়ার্ড পজিটিভ হলে ডাউনওয়ার্ড নেগেটিভ হবে, এটা খুবই অবভিয়াস কথা। তো এখানে দেখো 10 কিপ কিন্তু নিচে কাজ করতেছে, তাহলে 10 কিপ নিচে কাজ করলে কিন্তু নেগেটিভ হবে। এই যে দেখো আমরা 40 লিখছি, নেগেটিভ হচ্ছে আমাদের 10। ক্যালকুলেটারে একটু লক্ষ্য করো, 30। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে 30, এখান থেকে এটা 30 আসছে। এরপরে দেখো এই সেকশন আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, তাহলে ভার্টিক্যাল ফোর্স না হলে এখান থেকে আমি এই সেকশনে যাব। এই সেকশন থেকে এই সেকশনে যেতে গেলে এর ভিতরে কোনো লোড আছে, নিচের দিকে কাজ করতেছে নাই, যেহেতু কাজ করতেছে না, তাহলে সে সরাসরি এইভাবে ডান দিকে সে চলে যাবে। দিলাম, দেওয়ার পরে আমাদের এই সেকশনে দেখো এখানে একটা ভার্টিক্যাল ফোর্স, সেটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। তাহলে নিচের দিকে কাজ করলে কত, 10 নিচে কাজ করতেছে, ক্যালকুলেটারে লক্ষ্য করো, 20। তাহলে এই সেকশনে এসে আমাদের হয়ে গেল কত, 20। ঠিক আছে, 20 যদি হয়, তাহলে এই সেকশন থেকে আমরা এই সেকশনে যাব। এই সেকশন থেকে এই সেকশনে যেতে গেলে দেখো এখানে কিন্তু সমভাবে বিস্তৃত লোড কাজ করতেছে। টোটাল কত লোড কাজ করতেছে, দেখো 20 মাইনাস 5 ইন্টু 5। আমরা হয়তো একটু ক্যালকুলেশনে ভুল করে ফেলছি, ভুল হয়েছে, এছাড়া 25। আমাদের এই যে এখানে এটা কিন্তু 40 না, এটা হচ্ছে 45 হবে, এটা 25, তার মানে এটা হচ্ছে আমাদের 45। একটু ক্যালকুলেশন ভুল করছি, তোমরা একটু ঠিক করে নাও। এটা হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে আমাদের 35, এটা 35 থেকে গেলে এটা হচ্ছে আমাদের 25। তাহলে এখন দেখো এখানে 25 থেকে, এখান থেকে এটা যদি 25 হয়, তাহলে এই সেকশন থেকে আমরা এই সেকশনে যাব। এই সেকশন থেকে এই সেকশনে যেতে গেলে টোটাল লোড নিচে কত কাজ করতেছে, 5 ইন্টু 5। দেখো 0 হইতেছে, অর্থাৎ 25 মাইনাস 5 ইন্টু 5। এই যে সেকশনে 25 মাইনাস কত, 5 ইন্টু 5, তাহলে 0। তাহলে এই সেকশনে এসে হয়ে যাচ্ছে কত, 0। তাহলে এই রেখাটা কেমন হবে, এই রেখাটা হবে স্কেল দিয়ে সোজা, বা জাস্ট হেলানো রেখা হবে। এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট আঁকাবো যেভাবে, সেটা হচ্ছে জাস্ট এইভাবে হেলানো সরলরেখাটা হবে। ঠিক আছে, তো আশা করি আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিএমডি অঙ্কন করব। আমরা বিএমডি অঙ্কন করব কোথা থেকে, এসএফডি থেকে। তো খুবই সহজ একটা অঙ্ক আমরা করতেছি, এবং চাকরি পরীক্ষায় বলো, অ্যাডমিশনে বলো, সব থেকে বেশি জিজ্ঞেস করা এটা একটা কোশ্চেন। তো আমরা কি করব, দেখো এই পয়েন্টে একটা আমাদের পিওর মুভমেন্ট আছে। দেখো এই যে এম এ, এটা কিন্তু এ বিন্দুতে আমাদের একটা পিওর মুভমেন্ট আছে। এম এর ভ্যালু কত, 462.5। তাহলে সেটা কোন দিকে কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অবশ্যই মনে রাখবা যে বাম পাশ থেকে যখন শুরু করবা, ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে এটা যদি 0 হয় এবং আমাদের ওপরে এবং পজিটিভ, নিচে নেগেটিভ, তাহলে নিচে হচ্ছে আমাদের কত, 462.5। ঠিক আছে, এখন এখান থেকে এই সেকশন থেকে আমরা এই সেকশনে যাব। এই সেকশন থেকে এই সেকশনে যেতে গেলে আমাদের এই এরিয়াটা কি হইতেছে, এই এরিয়াটা আমাকে যোগ করে যেতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স, শর্টকাট ট্রিক্স বলা যেতে পারে। এই সেকশন থেকে যখন নেক্সট সেকশনে যাব তখন এই এরিয়া যেহেতু যোগ আছে তাহলে এই এরিয়াটা আমাদের যোগ করে যেতে হবে। তাহলে এই এরিয়াটা যোগ করো, তাহলে লেখো আগে -462.5 প্লাস কত 45 × 5, তাহলে সেটা কত হয় -237। তাহলে আমরা এই পয়েন্টে এসে পেলাম কত -237.5। মাইনাস লেখার দরকার নাই কারণ নিচে আমরা তো নেগেটিভ। ঠিক আছে, এখন এই সেকশন থেকে আমরা এই সেকশনে যাব, এই সেকশন থেকে এই সেকশনে গেলে একই ট্রিক্স, যে এই সেকশন থেকে এই সেকশনে গেলে এই যে এই এরিয়াটুকু আমাদের কি করে দিতে হবে, যোগ করে যেতে হবে। তাহলে সেই এরিয়াটা কত +35 × 5, সেটা হচ্ছে 62.5। তাহলে এটা হচ্ছে আমাদের 62.5। আমি কার্ভটা আঁকাইতেছি। এরপরে দেখো এই পয়েন্ট থেকে আমাদের এই সেকশন থেকে আমাদের এই সেকশনে যেতে গেলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এই সেকশনে আসলাম এবং এই সেকশনে কি কোনো পিওর মোমেন্ট আছে কিনা। যেহেতু আমাদের অন্য এই যে সেকশনে কোনো পিওর মোমেন্ট নেই, আমাদের এই পয়েন্টে কিন্তু পিওর মোমেন্ট ছিল, এই জন্য সে ওই সেকশনে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বা নড়াচড়া করছে। কিন্তু এইগুলো সেকশনে কিন্তু সে কোনো আমাদের পিওর মোমেন্ট নেই, সেই জন্য কিন্তু সে ভার্টিক্যালি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড সে নড়াচড়া করবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু আর কোনো পিওর মোমেন্ট নেই, তাহলে এই সেকশন থেকে আমরা এই সেকশনে যাব। এই সেকশন থেকে এই সেকশনে গেলে আমাদের এই যে এই এরিয়াটুকু যোগ করে যেতে হবে। তাহলে সেই এরিয়াটা কত +0.5 ত্রিভুজের এরিয়া × 5। তাহলে আমাদের এই সেকশনে যে কত হয়ে গেল 0 হয়ে গেল। আমরা এখন কার্ভ আঁকবো। সবসময় মনে রাখবো এটা ট্রিক্স, যে এই রেখাকে বলা হয় 0 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, আর এই যে হেলানো রেখাকে, সরল রেখা যা আমি স্কেল দিয়ে যেটা টানছি, এটাকে বলা হয় 1 ডিগ্রি। সবসময় মনে রাখবা এটা যদি 0 ডিগ্রি হয় এটা হবে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি হলে এটা হবে 2 ডিগ্রি। তার মানে আমাদের 0 ডিগ্রি হয়েছে, এখানে 1 ডিগ্রি হবে। 1 ডিগ্রি দেখতে কেমন, এই যে এইরকম। তাহলে জাস্ট এখানে ইয়ে দিয়ে জাস্ট টেনে দিবা, এখানে টেনে দিবা। এখানেও 0 ডিগ্রি, তাহলে এখানেও জাস্ট কি করে দিবা, টেনে দিবা। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু 1 ডিগ্রি, তাহলে এখানে হবে 2 ডিগ্রি। এখন 2 ডিগ্রির জন্য আমাদের যে কথাবার্তা, আমি এখন 2 ডিগ্রি নিয়ে তোমাদের একটা ট্রিক্স বলবো। ট্রিক্সটা হচ্ছে মনে করবা, আমি এই যে এখানে একটু ট্রিক্সটা বলে দিই, নতুন ট্রিক্স, যে যদি ছোট হয় তাহলে হরাইজন্টাল থেকে শুরু বা শেষ। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু লিখে নেবা। আর বড় হলে ভার্টিক্যাল থেকে শুরু বা শেষ হবে। ঠিক আছে, আমি লিখি শুরু বা শেষ, শুরু বা শেষ। ঠিক আছে, এই হরাইজন্টাল মানে বড় ছোট জিনিসটা বুঝলাম না ভাইয়া, আমি বুঝাইতেছি। দেখো আমরা কিন্তু এই বিএমডিটা অঙ্কন করতেছি কার থেকে, এসএফডি থেকে। তাহলে এসএফডি এর বড় এবং ছোট দেখতে হবে। দেখো এই পয়েন্টে কিন্তু তুলনামূলকভাবে বড়, আর এই পয়েন্টে কিন্তু ছোট। তাহলে এই বড় হলে কি ভার্টিক্যাল থেকে শুরু, এই যে বড় হলে ভার্টিক্যাল থেকে শুরু। তাহলে এখান থেকে যেহেতু আমরা শুরু করব, তাহলে ভার্টিক্যাল থেকে শুরু করব। তাহলে ভার্টিক্যাল শুরু বেসিক্যালি কি, এই যে এরকমভাবে যাব এবং গিয়ে দেখো হরাইজন্টালে, ছোটোতে হরাইজন্টালে যায় শেষ করব। দেখো এখানে কিন্তু তাই বলছে, এই যে এখানে যেহেতু ছোট, তাহলে এখানে যদি ছোট যদি হয়, তখন ছোট হলে কি শুরু বা শেষ, অর্থাৎ এই পয়েন্টে যেহেতু শেষ করতেছি তাহলে হরাইজন্টালে শেষ করতেছি আমরা। আশা করি এই ট্রিক্সটা বলছো। কেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হয়, কারণ আমরা জানি যে এই পয়েন্টে আমাদের আরেকটা কার্ভ হতে পারতো, যে এই রকম টাইপের 2 ডিগ্রি কার্ভ, এটাও হতে পারতো, এটাও হতে পারতো। বাট আলটিমেটলি আমাদের কোন জিনিসটা আমরা নিব সেটা আঁকানোর জন্য এই ট্রিক্সটা আমরা কি করব, ফলো করব। ঠিক আছে, এই ট্রিক্সটা আমরা কি করব, ফলো করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।